যত বড়ই শক্তিশালী শত্রু হোক না কেন, কোরআনুল কারীমের ভেতর থেকে ছোট্ট একটি সূরা আপনি তেলাওয়াত করবেন। শত্রু আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না। আপনার শত্রু যদি অনেক, অনেক বড় হয়ে থাকে, শত্রুর ভয়ে যদি আপনি কোনো কিচ্ছু করতে পারতেছেন না, সেরকম যদি হয়ে থাকে, শত্রুকে অনেক ভয় করতেছেন আপনি। আপনার শত্রু অনেক শক্তিশালী, টাকা-পয়সার মালিক, অনেক ক্ষমতা আছে। আপনি গরিব মানুষ। কোনোভাবেই শত্রুকে আপনি দমন করতে পারতেছেন না। আমি আপনাকে বলব কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা আপনি যদি সহিহ শুদ্ধ করে নিয়ম অনুযায়ী তেলাওয়াত করে প্রতি রাতে ঘুমিয়ে যেতে পারেন, আপনার শত্রু সোজা হয়ে যাবে। আল্লাহ যদি চাহে আপনার শত্রু আপনার পায়ে ধরতে বাধ্য হবে। আল্লাহ তাআলার শক্তি আছে। আল্লাহ চাইলে সবকিছু পারেন। তো যে সমস্ত ভাই-বোনদের পেছনে শত্রু লেগে আছে, শত্রুকে যদি আপনি দমন করতে চান, তাহলে আজকের আমলটি কিন্তু মিস করবেন না। আমি কোরআনুল কারীমের ভেতর থেকে সে সূরাটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দ, শব্দ আপনি শিখে নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন মেবি আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, শত্রু এই পৃথিবীতে আসবে, থাকবে, ছিল। আপনি যতই বড় ভালো মানুষ হন না কেন, দেখবেন সমাজের মধ্যে আপনার শত্রু তৈরি করার জন্যে, আপনার পেছনে মানুষ তৈরি করার জন্যে, মেরে দোস্ত, সমাজের মধ্যে খারাপ কাজ করতে হবে না। বরঞ্চে আপনি সমাজের ভেতরে, সমাজের মধ্যে এমন কিছু কাজ করেন, যেগুলো আপনার বন্ধুরা করতে পারতেছে না, যেগুলো আপনার আত্মীয়স্বজন করতে পারতেছে না, সেরকম কিছু কাজ করেন। দেখবেন মেরে দোস্ত, আপনার পেছনে সমাজের মধ্যে শত্রুর অভাব থাকবে না। আপনার পেছনে কথা বলনেওয়ালা মানুষের কিন্তু অভাব হবে না। দেখবেন কাছের বন্ধুগুলোও কিন্তু আপনাকে থামিয়ে দেওয়ার জন্য বসে আছে। এজন্য সমাজের মধ্যে শুধু খারাপ কাজ করলে শত্রু হয় না। আপনি সমাজের মধ্যে যত ভালো কাজ করবেন, দেখবেন শত্রু তৈয়ার হতে দেরি হবে না। শত্রুগুলো হয়ে থাকে আপনার কাছের বন্ধু মানুষ। এজন্য সম্মানিত দিনী ভাই-বোন অনেকেই আছেন অভিযোগ করে থাকেন যে, "হুজুর, আমার পেছনে এত শত্রু কেন? আমি তো মানুষের তেমন একটা ক্ষতি করি না। আমার পেছনে এত শত্রু কেন? হোয়াই?" একথা অনেকেই জিজ্ঞেস করেন। সম্মানিত দিনী ভাই-বোন, শত্রু যদি থাকে তাহলে আপনার টেনশন করার কোনো দরকার নাই ভাই। কেন টেনশন করবেন? হোয়াই? আপনার পেছনে যদি শত্রু নাই থাকে, তাহলে আপনি উপরে উঠবেন কিভাবে? তাহলে আপনি দুনিয়ার এই রঙিন তামাশা, এই গুলচক্করটা বুঝবেন কিভাবে? অবশ্যই আপনার পেছনে শত্রু থাকাটা উচিত। আপনার পেছনে যদি শত্রু থাকে আপনি ভয় করবেন না। ভয় করে ভয়কে জয় করে নিতে হবে। শত্রুকে উচিত শিক্ষা দিতে হবে। কেমনে দিবেন? আল্লাহ তাআলার তরফ থেকে যদি আপনি গায়বী সাহায্য চাইতে পারেন, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এটাই নিশ্চিত। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন। কারণ সম্মানিত দিনী ভাই-বোন, আমরা অনেকেই আছি। এক ভাই অপর ভাইয়ের জন্য আমরা দুশমনি করি বা ক্ষতি করার চেষ্টা করি অলমোস্ট। নিয়ম হয়ে গেছে যে মানুষের ক্ষতি করতেই হবে। তবে পৃথিবীর মধ্যে যত শত্রু তৈয়ার হয়েছে, পৃথিবীর মধ্যে যত শত্রু তৈয়ার হয়েছে আপনি কি জানেন? বেশিরভাগ মানুষগুলো কাছের মানুষ ছিল।
পৃথিবীতে যত বড় বড় শক্তিশালী ব্যক্তিরা, ভালো ভালো মানুষরা শহীদ হয়েছে, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, কাছের মানুষ থেকে তারা বেশিরভাগ প্রতারিত হয়েছে। এজন্য সবসময় চেষ্টা করবেন নিজেকে সতর্ক রাখার জন্যে। আমরা তো ভাই আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অবলম্বন করতে পারি নাই। এমনিই মানি যে আমি রসুলকে রসুল হিসাবে মেনে নিয়েছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছি। এগুলো আমরা এমনিই বলি ভাই। আমাদের আখলাক, আমাদের কাজে, আমাদের কর্মে আমরা যে একজন আল্লাহ তাআলার রসুলের উম্মত, এটা আমরা কাজে প্রমাণ করতে পারি না। আমরা মুখে প্রমাণ করতে পারি। বাট মুখে সবাই প্রমাণ করতে পারলেও কাজে তেমন মানুষ প্রমাণ করতে পারে না। আপনি যদি একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকওয়ালা বান্দা-বান্দী হয়ে থাকেন, তাহলে আপনি মানুষের ক্ষতি করবেন কেন? এটা কি ইসলাম কখনো এলাও করে? এটা ইসলাম কখনো এলাও করে না যে আপনি কেন মানুষের ক্ষতি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা মনে পড়ে গেল। মক্কা বিজয়ের পরে রসুলের আখলাক, চরিত্র কেমন ছিলেন? সুবহানাল্লাহ! কেমন ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক? মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতেছিলেন, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করতেছিলেন। তো এক কাফের চিন্তা করল যে আজকের এই দিনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যখন তাওয়াফ করবে তখন তাকে আমি দুনিয়া থেকে শহীদ করে ফেলবো। এই কাফের নিয়ত করল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাজি হয়ে যান, ওই ব্যক্তির উপরে কেউ ক্ষতি করতে পারবে না। ওই ব্যক্তিকে কেউ মেরে ফেলতে পারবে না। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। মক্কা বিজয় হয়ে গেছে। এখনো কাফেরের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত ক্ষোভ, নাউযুবিল্লাহ। পুরা মক্কাটাই বিজয় করেছেন। যুদ্ধবিহীন ছাড়া মক্কা বিজয় করেছেন। এরপরই দেখেন এক কাফেরের সন্তান, কত ক্ষোভ তার ভেতরে, কত যন্ত্রণা, কত মুনাফিকি তার ভেতরে। রাসূলকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করতে পারে সেই নিয়তে অনেক প্রচেষ্টা করতেছিল, বাট কোনোভাবে সফল হয় নাই। একসময় সে চিন্তায় পড়ে গেল যে রাসূলকে, মুহাম্মদকে কখন আমি হত্যা করতে পারি। নাউযুবিল্লাহ, কোনো বলেন নাই, নাউযুবিল্লাহ বলুন। তো ওই লোকটা বলল, অনেক চিন্তা ফিকির করেছে, চিন্তা করলো যে রাসূল যখন, মুহাম্মদ যখন তাওয়াফ করবে তখন তো তার হাতে কোনো অস্ত্র থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। সাহাবে একরামও তেমন একটা পাহারা দিবে না, কারণ সবাই তাওয়াফ করবে। আমি ওই সময় মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা চিন্তা করে আমার নবী, আপনার নবী তাওয়াফ করতেছিলেন। মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে পেছনে ফিরলেন, হঠাৎ করে পেছনে তাকাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনে তাকানোর সাথে সাথে একটা ব্যক্তির দেখা হয়ে গেল, এক যুবকের সাথে দেখা হয়ে গেল। রাসূল তার বুকে হাত দিলেন, কিরে যুবক, কি করতেছ? ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছি। আসলে ওই যুবকটা চিন্তা করতেছিল কিভাবে রাসূলকে বিদায় করতে পারে। রাসূল বললেন, যা, তোর মাফ করে দিলাম। ওই যুবকের ভেতরে ছুরি ছিল। ইহরামের কাপড় পরে লুকিয়ে রেখেছিল ছুরিটি। রাসূলকে সুযোগ মতো পাইলে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে বুকে হাত দিয়ে বলল, যুবক কি করতেছিস? ওই যুবকের ভেতরে আঘাত লেগে গেছে। হায়, সত্যিকারের নবী বোধহয় এরকম হয়। সত্যিকারের নবী বোধহয় এরকম হয়। একথা চিন্তা করে যুবক চিন্তায় পড়ে গেল, হায়, মুহাম্মদ এত ভালো মানুষ, আমি তাকে হত্যা করতে এসেছি, অথচ সে জানতে পারছে। এরপর আমাকে মাফ করে দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন যে, মুহাম্মদ আমাকে মাফ করে দিবেন। আমাকে কালিমা পড়ান। আমাকে মুসলমান বানান। আমি মুসলমান হতে চাই। মুসলমান হয়ে গেল। রাসূলের আখলাক কেমন দেখেন। রাসূলের চরিত্র কেমন দেখেন।
এজন্য সম্মানিত দিনী ভাই বোন, সমাজে শত্রুতা তৈরি করবেন না। দেখবেন যত মানুষকে আপনি মাফ করতে পারবেন, তত বেশি আপনার শত্রু কমে গেছে। তো যাই হোক, সমাজে দেখতেছেন আপনার প্রিয় মানুষ হোক, আপনার অপরিচিত কোনো ব্যক্তি হোক, অনেক শত্রু তৈরি হয়ে গেছে। ওকে? শত্রু যখন তৈরি হয়ে গেছে তখন আপনি আমলটি করবেন। ১ম নাম্বারে আপনি কিছু মরিচ, ৭ টি মরিচ সংগ্রহ করে রাখবেন, শুকনা মরিচ। সংগ্রহ করে মরিচগুলো রাখার পরে আপনি ভালোভাবে উজু করে আসবেন। নামাজের জন্য যেভাবে উজু করে ওইভাবে উজু করে আইসা ২ রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। আচ্ছা। সালাতুল হাজতের নামাজ আদায় করার পরেই কিবলামুখী হয়ে বসে ৭ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ৭ বার। আস্তাগফিরুল্লাহ ৭ বার পাঠ করবেন। এরপরে ৭ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ৭ বার ইস্তিগফার, ৭ বার দুরূদ শরীফ পাঠ করে যে ৭ টি মরিচ নিয়েছেন, সেই মরিচের মধ্যে আপনি ৩ টি ফু দিবেন। ১ম এ ইস্তিগফার পরে ৩ টি ফু, দরুদ শরীফ পাঠ করে ৩ টি ফু মরিচের মধ্যে। আচ্ছা। এরপরে ইযা জাআ নাসরুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটি ৭ বার তেলাওয়াত করবেন। ৭ বার তেলাওয়াত করে শেষে আবার ৩ বার দরুদ শরীফ পাঠ করে মরিচের মধ্যে ৩ টি ফু দিবেন। এবং এখন ৩ টি ফু দেওয়া প্রায় শেষ, মোট ৯ টি ফু হয়ে গেছে। এবার রাতে যখন ঘুমাইতে যাবেন, ৭ দিনে ৭ টা মরিচ একই টাইমে আগুনের মধ্যে জ্বালাবেন যে, আল্লাহ আমার বিপক্ষ অমুক ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ বিচার করে দিন। এভাবে ৭ দিনের ভেতরে শত্রুকে দমন করতে পারবেন। শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। শত্রু আপনার পায়ে ধরতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমলটি অনেকেই করেছেন, ভালো একটা বেনিফিট তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যদি করেন ইনশাআল্লাহ ভালো বেনিফিট পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আপনি আমাদের ইনকামের মধ্যে বারাকা দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।